মা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এমন মানুষ তো আমি জীবনও দেখি নাই। ওই ইয়াহুদি মা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, যত দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। ওই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী, ওই খাতুনের মায়ের ঘর থেকে বাজান বের হয়ে মদিনা শরীফ চলে গেছেন। এরপরে তার স্বামী বকরি নিয়ে ঘরের মধ্যে ঢুকে কয়, বিবিরি বিবিরি, আমাদের ঘরের মধ্যে তো বকরির দুর্গন্ধ থাকতো, আজকে দেখি আমাদের ঘরের মধ্যে মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ। বিবিরে বিবিরে, ইমাম জুরকানি রহমতুল্লাহ গেরা নোট করে বাজান। বিবি ডাক দিয়া কয়, স্বামীরে স্বামীরে, এমন একজন মানুষ আইছে যে মানুষটি আমি চিনি না স্বামীরে, যে মানুষ এত সুন্দর, যত দেখি ততই ভালো লাগে, যে মানুষটা এত সুন্দর, মনে হয় আমি তার আপন হইয়া গেছে, যেরকম মারহাবা। এখন ওই মায়ের সন্তান কয়, মা গো মা, তুমি কি এই কথা কইবা না? আমাদের যেই বকরি অসুস্থ ছিল, আমাদের যেই বকরি দুধ দিত না, দেখো মা, তুমি আব্বাজানকে দেখায়া দাও, আমাদের ঘরের মধ্যে দুধ তো ভরপূর্ণ হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে ও স্বামী, এই যে দেখো কত দুধ, আমাদের পাতিলাগুলো ভরপূর্ণ হয়ে গেছে। স্বামী কয়, কে এনেছি? কই, যেই লোকটা আমাদের ঘরের মধ্যে আসছে স্বামী রে, ওই লোকটার মধ্যে কেমন পাওয়ার আছে আমি জানি না, লোকটা যখন ওই বকরির মধ্যে ধরলো রে, সাথে সাথে বকরিটা দুধ দিতে লাগলো। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বান্দারি, ও বান্দা বান্দা, ওয়ামা আরসালনাকা, আমি আমার হাবিব রে পাঠাই নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছি। ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাইহি বাজান রে, সহিহ মুসলিম শরীফে বাজান আমার নবীজির হিজরতের কথা আছে। ইমাম জুরকানি ওনার কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন। ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাইহি উনি নোট করতেছেন, সিদ্দিক আকবর আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, বাজান দেখেন নবী কেমন রহমত, কেমন বরকত। আজকে কৈলানের মানুষ কেন নবীর জন্য পাগল, আমার নবীকে কেন এত মহব্বত করে, শাহপুর দরবার শরীফের হুজুর কিবলা কেন এত নবীকে মহব্বত করে, বাজান রে আমরা কেন নবীকে এত মহব্বত করি, আল্লাহ তার হাবিবের শানমান কত বুলন্দ করেছেন। ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাইহি নোট করতেছেন। বাজান রে, এই হাদিসটা অনেকেই বলে না বাজান, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন মদিনা শরীফ হিজরত করতেছিলেন বাজান, হঠাৎ করে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির বাজান তৃষ্ণা পেয়ে গেল, সিদ্দিক আকবরের বাজান তৃষ্ণা পেয়ে গেল। আমার নবী কয়, আবু বকর, যখন মারহাবা, আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, চলো চলো, ওই যে একটা ঘর দেখা যায়, আমরা সেখানে গিয়ে আমরা পানি খাবো, আমরা আমাদের তৃষ্ণা মেটাবো। ওই ঘরটা বাজান কোন মুসলমান নারীর ঘর নয়, ওই ঘরটা বাজান কোন মুসলমান ভাইয়ের ঘর নয়, ওই ঘরটা হলো বাজান ইয়াহুদি একটা মহিলার ঘর। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান সিদ্দিক আকবরকে নিয়ে বাজান যাইতে 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 ওই মহিলার ঘরে চলে গেল। এবার ওই মহিলার ঘরের সামনে যাইয়া আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী সালাম দেন, আসসালামু আলাইকুম। বাজান প্রথম একবার দিলেন, এবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাজান তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মনে রাখবেন, আপনি কৈলানবাসী হন আর বাংলাদেশের বাসিন্দা হন, বাজান রে সারা পৃথিবীর উম্মতদেরকে আমার নবী মেসেজ দিচ্ছে, তোমরা যখন কারো বাড়িতে যাইবা, বাড়িতে যদি তোমরা কোনো লোক না দেখো, তাহলে তোমরা 3 বার সালাম দিবা, যেরকম মারহাবা।
তোমরা বাড়িতে যাইয়া 3 বার সালাম দিবা, যদি সালামের উত্তর না দেয় তাহলে তোমরা সেই বাড়ি থেকে চলে যাইবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই খাতুন ওই মায়ের ঘরের দরজার সামনে যাইয়া আমার মায়ার নবী সালাম দিলেন বাজান 3 বার। হঠাৎ করে ইয়াহুদি একজন মা ঘর থেকে বের হলেন, আমার নবী ওই মায়ের দিকে একবারও তাকালেন না। আবু বকর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি সিদ্দিক আকবর, আপনি আমারে চিনবেন না, ইনি আমার দয়াল নবী মায়ার নবী। আমরা 2 জন মুসাফির, আমরা মদিনা শরীফের মুসাফির, আমরা মদিনা শরীফ যাওয়ার জন্য রওনা হয়েছি। মা গো মা, ও মা, ও মা, শুনেন শুনেন, আপনি একটু কষ্ট করে আমাদের একটু পানি দেন, আমরা তো মুসাফির, আমরা মদিনা শরীফ যাওয়ার জন্য রওনা হয়েছি, আপনি যদি আমাদেরকে একটু দুধ দহন করে খাওয়ান। আপনার তো অনেকগুলো বকরি আছে, এই যে বকরি আপনার সামনেও আছে। মা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, শুনেন শুনেন, আমার যে বকরিগুলো ছিল আমার স্বামী সেই বকরিগুলো চড়ানোর জন্য মাঠের মধ্যে নিয়ে গেছি। হুজুর, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, হুজুর, আমার ঘরে তেমন কোনো পানীয় নাই। আমার নবী কয়, মা গো মা, ও মা, তোমার ডান পাশে যে বকরি আছে ওই বকরি থেকে দুধ দহন করে আমার একটু দুধ খাওয়াও। বাজান রে, মা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, এই বকরি তো হাঁটতে পারে না, এই বকরি তো রোগা, এই বকরি কেমনে দুধ দিবে? বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন বলতেছে, মা গো মা, তুমি বকরিটা আমার কাছে আনো। এবার বাজান সিদ্দিক আকবর যাইয়া বকরিটা যখন আমার নবীর কাছে আনলেন, বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন বকরির মধ্যে হাতটা দিলেন রে, সাথে সাথে বকরি দুধ দহন করতে লাগলো। জোরে কোন মারহাবা। বাজান রে, আমার নবী যদি মরা গাছের সামনে দিয়েও যায়, মরা গাছ জিন্দা হয়ে যায়। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আবু বকর কয়, মা গো মা, টেনশন করার দরকার নাই, তুমি তো আমার নবীরে চিনো না, তোমার বকরিটা আমার কাছে আনো। এবার মা বাজান ইয়াহুদি মহিলা আশ্চর্য হয়ে যায়, যেই বকরি বাজান জীবনে দুধ দেয় না, বাজান যেই বকরি হাঁটতে পারে না, আমার মায়ার নবী যখন ছোঁয়া লেগে গেল, ওই বকরিটা বাজান এমন দুধ দিতে লাগলো বাজান, তাদের যত ঘরের মধ্যে পাতিলা আছে সব পাতিলা দুধে ভরপূর্ণ হয়ে গেল। এটা হলো মদিনাওয়ালার বরকত, কথা কোন ঠিক কিনা? বাজান রে আমার, আবু বকর কয়, মা গো মা, ও মা, তুমি তো আমার নবীরে চিনতে পারো নাই। এর বাজান রে, হায় হায়, আমার মায়ার নবী বকরির উপর হাত দিলেন, ওই বকরিটা সুস্থ হইয়া বাজান এমন দুধ দিল, কিতাবের মধ্যে আমি পেলাম ওই মহিলার ঘরের মধ্যে যতগুলো পাতিলা ছিল ওই পাতিলাগুলো ভরপূর্ণ হয়ে গেল। জোরে কোন মারহাবা। বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, দুধ খাওয়ার পরে ওই খাতুনের ঘর থেকে, ওই মায়ের ঘর থেকে আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে বাজান মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এমন মানুষ তো আমি জীবনও দেখি নাই। ওই ইয়াহুদি মা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, যত দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ওই খাতুনের মায়ের ঘর থেকে বাজান বের হয়ে মদিনা শরীফ চলে গেছেন। এরপরে তার স্বামী বকরি নিয়ে ঘরের মধ্যে ঢুকি, কয়, বিবিরি বিবিরি, আমাদের ঘরের মধ্যে তো বকরির দুর্গন্ধ থাকতো, আজকে দেখি আমাদের ঘরের মধ্যে মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ। বিবিরে বিবিরে, ইমাম জুরকানি রহমতুল্লাহ গেরা নোট করে বাজান। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে স্বামী রে, এমন একজন মানুষ আইছে
যে মানুষটি আমি চিনি না স্বামীরে, যে মানুষ এত সুন্দর, যত দেখি ততই ভালো লাগে, যে মানুষটা এত সুন্দর মনে হয় আমি তার আপন হইয়া গেছে। যেরকম মারহাবা। এখন ওই মায়ের সন্তান কয়, মা গো মা, তুমি কি এই কথা কইবা না? আমাদের যেই বকরি অসুস্থ ছিল, আমাদের যেই বকরি দুধ দিত না, দেখো মা তুমি আব্বাজানকে দেখায়া দাও, আমাদের ঘরের মধ্যে দুধ তো ভরপূর্ণ হইয়া গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, এই যে দেখো কত দুধ, আমাদের পাতিলাগুলো ভরপূর্ণ হয়ে গেছে। স্বামী কয়, কে এনেছি? কই, যেই লোকটা আমাদের ঘরের মধ্যে আসছে স্বামী রে, ওই লোকটার মধ্যে কেমন পাওয়ার আছে আমি জানি না। লোকটা যখন ওই বকরির মধ্যে ধরলো রে, সাথে সাথে বকরিটা দুধ দিতে লাগলো। জোরে কইতে না মারহাবা। এই জন্য তো আমার নবীকে আল্লাহ কইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন স্বামী কয়, বিবি রে, ওই লোকটার সাথে আমারে দেখা করায়া দিও। যখন লোকটার সাথে দেখা হবে আমাকে একটু ডাক দিও। এবার বিবি আমার নবীকে হন্য হন্য হয়ে করছে, বাজান আমার নবীকে পায় না। এবার সিদ্দিক আকবর দেখতেছে ওই মহিলা মদিনা শরীফের অলিতে গলিতে বাজারের মধ্যে বাজান ঘুরঘুর করে। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কেন মদিনার অলিতে গলিতে ঘোরেন? মা ডাক দিয়া কয়, হুজুর আমি তো আপনারে খুঁজি হুজুর গো, আপনার সাথে যে এসেছে আমি তাকে দেখে তার জন্য আমার অন্তরে মহব্বত সৃষ্টি হয়ে গেছে। যেরকম মারহাবা। কয়, হুজুর গো আপনি কি একটু বলতে পারবেন নি উনি কি? আবু বকর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা শোনেন শোনেন, উনি হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। আরো জোরে কোন মারহাবা। উনি হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। মা ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো একটু কষ্ট করে ওই নবীর কাছে আমারে নিয়ে যান। যেই নবী এত সুন্দর, যেই নবীর মধ্যে এত পাওয়ার, যেই নবীর মধ্যে এত মায়া, ওই নবীর কাছে আমারে নিয়ে যান। আবু বকর কয়, মা গো মা টেনশন করিও না, যেহেতু তুমি আমার সাথে আছো, চলো ওই ইহুদি মহিলাকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে আবু বকর নিয়ে গেল। মা ডাক দিয়া কয়, হুজুর আমি তো বুঝতে পারি নাই আপনি যে শেষ জামানার নবী, আমি তো বুঝতে পারি নাই। হুজুর গো, হুজুর গো, যেই দিন আপনি আমার ঘরের মধ্যে আসলেন আমি সারা জীবন গরিবে হালতে ছিলাম, ওই দিন থেকে আমার ঘরের মধ্যে বরকত এসে গেছে। ও মায়ার নবী, আপনি একটু আমার ইসলাম গ্রহণ করাইয়া দেন। এখন আপনারা আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবারে দেখেন বাজান, আমার মায়ার নবী কয়, উম্মত, ও উম্মত, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবী কইলাম ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। বাজার নে আমার ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন আমার ঘরের মধ্যে আসলেন আমার ঘরের মধ্যে বরকত এসে গেছে। ওই মহিলা বাজান আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলো। এবার ওই মহিলা তার সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে যায়। স্বামী যখন ওই মহিলার দেখে বাজান, স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, বিবি রে, তুমি এতদিন পর্যন্ত তুমি কালো ছিলা, এখন হঠাৎ করে দেখি তোমার চেহারার মধ্যে নূর জ্বলতেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, যেই লোকটারে তুমি দেখো নাই, যেই লোকটারে আমি দেখেছি, জানুনি উনি কে? উনি হলেন আল্লাহ পাকের হাবিব। আমি ওনার কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছি, এই জন্য আমার চেহারা থেকে নূর বের হচ্ছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, বিবি রে, ও বিবি, তুমিও আমাকে নিয়ে যাও সেই নবীর কাছে। এবার স্বামীও আমার বাজান নবীর কাছে গেল। আমার নবীর কাছে স্বামী ইসলাম গ্রহণ করলো। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মহব্বত দরকার আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।